কল্যাণী এমসের সামনে অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ। এদিন কল্যাণী মহকুমা শাসকের দপ্তর থেকে দেয়া হয় উচ্ছেদের নোটিশ, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। আমরা পেয়েছি এই যে একটা নোটিশ দিয়ে গেছে, আর 3 দিনের ভিতরে জায়গা পরিষ্কার করতে বলে গেছে। তার থেকে নিচেই আসে, ফুটপাত দখল করে নেই, ফুটপাতের থেকে নিচেই আসে। ফুটপাতের যে রাস্তাটা দিয়েছে দেখেন, রাস্তার থেকে একবার বলে গেছে যে তোমরা ফুটপাতের থেকে নিচে চলে যাও, এসডি অফিস থেকে এসেছে। আমরা বলো সেই কথা মতো আমরা নিচে নেমে গেছি, সবাই ফুটপাত ক্লিয়ার করে দিয়েছি। ড্রেন, ওই যে ড্রেনটা করেছে লোক যাওয়ার যে রাস্তাটা, সেটা ক্লিয়ার করেছে। আমরা যে ওই এমনকি যে ফুটপাতের উপর কোনো কিছু নিয়ে বসে আছে, আমাদের এরকম একবার বলে গেছে। এখন আমরা যাবো কোথায়? এত 7 বছর ধরে 8 বছর ধরে এই সবার আগের থেকে আমরা এখানে করে গেছি ঠেলা গাড়ি, যে ঠেলা কী চাচ্ছি মানে আমরা কোথায় যাবো? আমরা যাবো কোথায়? এখন কী করে খাবো? আমাদের উপর থেকে যে 9-10টা কত লোক আছে এখানে, হকারি লোকগুলো, তাদের তো সংসার চালাতে, যেখানে যে দূর দূরান্ত থেকে তো লোক এসে রাতে থাকে, তাদের ব্যবস্থা করে দিতে হয়, তাদের খাবার, এই রাতভর ঘুমায়, এই যে এখানে এসে কম পয়সা চা ফা এগুলো খায়, ভিতরে তো 10 টাকা খেতে পারে না, পয়সা বেশি লাগে বলে, তাদের পরিষেবা দিই। মানে আমরা চাই, আমরা যে এখানে তো থাকতে চাই, মানে দোকানদারি করে লোকজনের সেবা দিতে চাই। মানে কিছু যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুবই ভালো হয়। আমার নাম কিশোর হালদার। কল্যাণী এমসের 2 নম্বর গেটের সামনে বেশ কিছু দোকান রয়েছে দীর্ঘদিন যাবৎ। কল্যাণী মহকুমা প্রশাসনের দপ্তর থেকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। আগামী 3 দিনের মধ্যে সেই সব দোকান সরিয়ে না নিলে ভেঙে দেয়া হবে প্রশাসনের তরফে। নোটিশ দিয়ে গেছে আমাদের, আচ্ছা 3 দিনের মধ্যে উঠানোর জন্য। আচ্ছা, কিন্তু আজকে তো আমরা বহু বছর দোকানদারি করে আমাদের চলাচল, তা আমরা কিভাবে চলবো? প্রশাসন থেকে আমাদের কোনো ব্যবস্থা করে দিই, নাহলে তো আমাদের এখান থেকে চলে যাওয়া সম্ভব না। যে দোকান পাশারি নিয়ে কি করে খাবো? সব তো বিকার। আমরা আমাদের একটা ব্যবস্থা করে দিক কোথাও, কিংবা এখানেই ব্যবস্থাটা করে দিক, আমরা সবাই মেনে নেব। নাম আরজিনা তরফদার।